প্রিয় দর্শক, বাংলা ভিউর এখনকার সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের কিং ব্রিজ সংলগ্ন এলাকায়, সার্কিট হাউসের সামনেই আমরা অবস্থান করছি এবং আপনারা জানেন সিলেটের বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে এবং মানুষ দিক বিদিক ছুটাছুটি করছেন একটুখানি সাহায্য সহযোগিতা এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য দিক বিদিক ছুটাছুটি করছেন এবং সুনামগঞ্জের অবস্থা আরও ভয়াবহ অবস্থা ধারণ করেছে। সুনামগঞ্জের সবকটি উপজেলা ডুবে গেছে এবং বন্যার্ত মানুষ বাঁচার জন্য এবং নিরাপদে যাওয়ার জন্য আকুতি জানাচ্ছে। সেখানে ইতিমধ্যে সেনাবাহিনীর 4টি টিম কাজ করছে এবং সঙ্গে আজকে নৌবাহিনীও যুক্ত হয়েছে। সব মিলিয়ে সিলেটের পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করছে এবং সিলেট থেকে পরিবার পরিজন যাদের সুনামগঞ্জে রয়েছে তারাও কিন্তু সিলেট থেকে উদ্গ্রীব হয়ে রয়েছেন। তারা উদ্ধার তৎপরতার জন্য বেশ চিন্তিত, কারণ সুনামগঞ্জের সঙ্গে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে সিলেটের। আমরা এমন একজন পেয়েছি, শাহেদ চৌধুরী, তিনি সিলেটের বাসিন্দা, তার পরিবার পরিজন সুনামগঞ্জে রয়েছেন। তিনি সারাদিনই নৌকার জন্য দিক বিদিক ছুটাছুটি করছেন, কিন্তু কোনো রকমই নৌকা পাচ্ছেন না এবং তার পরিবারের জন্য যোগাযোগ করতে পারছেন না। আমরা তার গল্প শুনবো এবং এই যে হাহাকার আর্তনাদ, মানুষের চতুর্দিকে যে একটি খুবই করুণ অবস্থা, সেটি কিন্তু সিলেটবাসীকে ভাবিয়ে তুলছে। দেশ বিদেশের মানুষ ইতিমধ্যেই সিলেটের সর্বোচ্চ আপডেট জানার জন্য দেখছেন। আমরা একটু জানতে চাইবো যে আপনার পরিবারের সর্বোচ্চ অবস্থা কি, আপনার পরিবারের কে কে আছেন ওইটা সব একটু বলুন। আমার শ্বশুর বাড়ি দক্ষিণ সুনামগঞ্জ দরগাবাসা নোয়াগাম গ্রাম। আর তাদের সাথে গতকালকে রাত্রে একবার যোগাযোগ হয়েছে। আমার শালায় বলছে যে ঘরের মধ্যে পানি ঢুকে গেছে। এখন আমি আজ পর্যন্ত আজকে কোনো যোগাযোগ পাচ্ছি না এবং সারাদিন থেকে নৌকার জন্য খুব ছুটাছুটি করছি এদিক সেদিক, কিন্তু 1000 টাকার নৌকা মনে করেন 5000, 7000, 10,000 ছাইয়া বই থাকে, এরপরেও পাওয়া যাচ্ছে না। একটা নৌকা পাইলে মনে করেন খুবই ভালো হইতো, এর সাথে গিয়ে যোগাযোগ করতাম যে কি অবস্থায় আছে না আছে। সর্বশেষ গতকালকে রাত্রে 8টার সময় রাত্রে 8টার সময় আমার শালা আমার সাথে যোগাযোগ করছে, বলছে যে দুলাভাই বর্তমানে ঘরের মধ্যে পানি ঢুকতেছে। আর এখন পর্যন্ত মানে কোনো যোগাযোগ পাই নাই, যে কি অবস্থায় আছে কি নাই তাও জানতে পারি না। কারণ বিশেষ করে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং আর্মি, নৌবাহিনী এদেরকে যদি সুনামগঞ্জের দিকে একটু ত্রাণের জন্য বা উদ্ধার করার জন্য দিলে খুবই ভালো হইতো। কারণ আমরা খুবই সমস্যার মধ্যে আছি। বেশি সমস্যা হয়েছে কি আমরা কোনো যোগাযোগ পাচ্ছি না যে এরা আছে কি নাই। এর জন্য আমি আপনার মাধ্যমে জি সংসদ সদস্য আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন সাহেবকেও দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি এবং আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি। আমাদের সিলেটে, বিশেষ করে আমাদের সিলেটের অবস্থা শুধু সুনামগঞ্জ না, মনে করেন জকিগঞ্জ, কানাইঘাট, গোয়েনঘাট বিভিন্ন এলাকা মানে প্লাবিত হচ্ছে এবং সিলেট শহর আমরাও আছি মনে করেন রিক্সের মধ্যে, বুঝছেন নি। আমাদের আশপাশে সব জায়গায় পানি চলে আসছে, মনে করেন সুবানীঘাট, উপশহর, বিভিন্ন জায়গা। আমি বর্তমানে কুমারপাড়ার জন্য অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই শাহেদ চৌধুরীর মতো সিলেটে অনেক শাহেদ চৌধুরী রয়েছেন যাদের আকুতি জানাচ্ছেন, হাহাকার জানাচ্ছেন। সব মিলিয়ে এক বিভীষিকাময় পরিস্থিতি কিন্তু এখন বিপদসীমার উপরে রয়েছে। সিলেটের মানুষ দিক বিদিক ছুটাছুটি করছেন। শহরের উঁচু উঁচু যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাও কিন্তু ইতিমধ্যেই পানিতে তলিয়ে গেছে। সব মিলিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন, যোগাযোগ বিচ্ছিন্ন, রেল যোগাযোগ বিচ্ছিন্ন, বিমান চলাচল বিচ্ছিন্ন এবং সড়কপথ আংশিকভাবেও বিচ্ছিন্ন রয়েছে। সব মিলিয়ে সিলেট একটি সবকিছুই কিন্তু সিলেটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। সিলেটের মানুষের হাহাকার আর্তনাদ ইতিমধ্যেই কিন্তু আকাশ বাতাস বাড়ি হয়ে উঠছে। তো সব মিলিয়ে সিলেটের পরিস্থিতি খুব একটা ভালো নেই, বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। আমরা আপনাদেরকে সারাদিনই বাংলা ভিউর আপডেটে সিলেটের বন্যা পরিস্থিতির তথ্য জানিয়েছিলাম। আপনাদেরকে নিশ্চয়ই বন্যা পরিস্থিতির পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সম্মুখে আবারও হাজির হব। ততক্ষণে ভালো থাকুন, নিরাপদে থাকুন, বাংলা ভিউর সঙ্গে থাকুন।